সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছেন চট্টগ্রামের আদালত। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের আদালতে তো বিগত সরকারের আমলের বেশ কয়েকজনকে হাজির করা হলো, তাদের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আমি যে আদালতটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটু আগে সাবেক চট্টগ্রাম এক মিরসরাই আসনের যে সাবেক এমপি, সাবেক গৃহায়ন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাজির করা হয়েছে। তার 9টি মামলায় তাকে হাজির করা হয়েছে। 9টি মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের কথা বলেছে। তো এর আগে কিন্তু আমরা দেখেছি আবু রাজা মোহাম্মদ নদভীকেও কিন্তু চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছিল। সেখানেও কিন্তু তারও বিরুদ্ধে আরও 5টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ইঞ্জিনিয়ার মোশাররফের যে মামলা সম্পর্কে আমরা একটু জানবো। আমার পাশে আছেন আইনজ্ঞ ঘোড়া আছেন, আমরা একটু জানতে চাচ্ছি ইঞ্জিনিয়ার মোশাররফকে কিন্তু একটু আগে আদালতে হাজির করা হয়েছে, কোন কোন মামলায় তাকে হাজির করা হয়েছে, আদেশ কি? সাবেক মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয়, উনাকে মোট 8টি মামলায় আজকে চট্টগ্রাম আদালত ভবনে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 8টি মামলার মধ্যে জোরারগঞ্জ থানার মামলায় 4টি মামলা এবং মিরসরাইতে 4টি মামলা, এই মোট 8টি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। না, এরকম হয়েছে আর 2টো মামলা তদন্তাধীন আছে। আমাদের কাছে অতটুকু ইনফরমেশন আছে। আজকে আমরা উনার জন্য প্রসিকিউশন পক্ষে শোন অ্যারেস্টের দরখাস্ত দেওয়া হয়েছে। মাননীয় আদালত শোন অ্যারেস্ট দরখাস্ত মঞ্জুর করে উনাকে যথারীতি গ্রেপ্তার দেখিয়েছেন এবং আমরা আসামি পক্ষে প্রত্যেকটি মামলায় উনার জামিনের দরখাস্ত, উনাকে কারা অভ্যন্তরে যাতে ফার্স্ট ক্লাস ডিভিশন মঞ্জুর করে, উনি যেহেতু একজন সাবেক মন্ত্রী, সেই একটা দরখাস্ত দিয়েছি এবং তার সাথে আমরা আরেকটা দরখাস্ত দিয়েছি। উনি একজন বয়োবৃদ্ধ এবং রোগাক্রান্ত ব্যক্তি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে উনি বর্তমানে শারীরিক খুব খারাপ কন্ডিশনের মধ্যে যাচ্ছে। তো উনার একটা সুচিকিৎসার একটা দরখাস্ত দিয়েছি। তো সেগুলো বুঝতে পেরেছেন যে ইঞ্জিনিয়ার মোশাররফকে কিন্তু আসলে কারাগারে প্রেরণ করা হয়েছে। 8টি মামলার কথা আমাদেরকে জানিয়েছেন। তো 8টি মামলায় তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।